যে বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল, না চরিও গোবর্ধন না হেরিও গোপাল। মানে বৃন্দাবনে যাবে কিন্তু চিরকাল থাকবে না, গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। বৈষ্ণব শাস্ত্র মতে গিরি গোবর্ধন পর্বতটাই কৃষ্ণ। এবার গিরি গোবর্ধনের উপরে ওঠা মানে কৃষ্ণের গায়ের উপরে উঠে পড়া। আর যেহেতু গিরি গোবর্ধনের উপরে গোপাল আছে, তাই তোমরা গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। কিন্তু ভক্তদের কষ্ট হয় তো, মাধবেন্দ্রপুরী প্রতিষ্ঠিত গোপাল দেখতে না পারলে, তাই পরবর্তীকালে গিরি গোবর্ধন থেকে গোপাল নামিয়ে এনে অন্যত্র সেবা করা হয়। বৃন্দাবনের নাথ দুয়ার বলে একটা জায়গা আছে, সেই নাথ দুয়ারাতে এখনো কিন্তু এই গোপাল মূর্তি পুজো হচ্ছে। তাই যখন গোপালের পুজো করতে করতে একদিন গোপাল আবার স্বপ্ন দিয়ে বলছে, মাধব তুই তো জানিস আমি যার কাছে সেবা পাই তার কাছে সেবা পেতে বড় ভালোবাসি। তা তুই যে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আমার পেটের ক্ষুধা তো দূর হলো, কিন্তু আমি যে এতদিন মাটির তলায় পড়েছিলাম, আমার এই সারা গায়ে যে বড় জ্বালা, এই জ্বালা যে কিছুতেই জুড়োচ্ছে না। তুই যদি একটা কাজ করিস তাহলে আমার এই গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। বলুন শ্রী গোপাল, আমি আপনার জন্য কি সেবা দেব? ওরে আমার অঙ্গের জ্বালা জুড়ায় যদি তুই মলয় চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস। মলয় চন্দন কোথায় পাওয়া যায়? না তোকে দক্ষিণ ভারতে যেতে হবে। উড়িষ্যা পেরিয়ে দক্ষিণ ভারতে যে বিরাট চন্দনের জঙ্গল, তাকে বলে মলয় চন্দনের জঙ্গল। সেইখান থেকে চন্দন এনে যদি আমার গায়ে মাখাতে পারিস তাহলে আমার গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। মাধবেন্দ্রের আনন্দ আর ধরে না। ঈশ্বর গুরিকে ডেকে বলে, ওরে ঈশ্বর, আমার বৃন্দাবনের গোপালের সেবা তুই দেখে রাখ, আমি চললাম আমার গোবিন্দের জন্য চন্দন আনতে। এই বলে রাত্রে বিশ্রাম নিচ্ছেন, সকাল হলেই বেরোবেন। রাত্রে যখন বিশ্রাম নিচ্ছেন, ওমা রাধারানী স্বপ্নে দর্শন দিল। রাধারানী দর্শন দিয়ে বলছে, কিরে মাধব, তুই কি শুধু কৃষ্ণেরই ভক্ত নাকি রাধারও ভক্ত? বলে, কেন কেন, কৃষ্ণ কি আর রাধা ছাড়া থাকতে পারে? তাহলে তুই যে আমার গোবিন্দের জন্য অন্নকূট ভোগ দিলি, আবার আমার গোবিন্দের জন্য চন্দন আনতে যাচ্ছিস, তাহলে আমাকে কিছু সেবা দিবি না? বলুন শ্রী রাধে, আমি আপনার জন্য কি সেবা দেব? ওরে মাধব, আমাকে তোকে ভিক্ষা করে সেবা দিতে হবে না। আমার 25টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে সঙ্গীতাগ্রসর আধিক্যে। যত রকমের সঙ্গীত আছে সব আমি জানি, সব আমি ভালোবাসি। 6 রাগ 36 রাগিনী আমি বড় ভালোবাসি। তা তুই যে আমার গোবিন্দের জন্য চন্দন আনতে যাচ্ছিস, যেতে যেতে আমায় একটা গান শোনাতে শোনাতে চল। মাধবেন্দ্রপুরী বলছে, হে রাধে, আমি কি তোমাকে গান শোনাতে পারবো? তবে তুমি কৃষ্ণ দর্শনে যেতে গিয়ে যেইভাবে সখীদের দ্বারা সুসজ্জিতা হয়ে গিয়েছিলে, সেই অভিসারিণী রাধারানীর বর্ণনা আমি যেমন পারবো তেমন গাইব। তাই মাধবেন্দ্রপুরী শুনে রাখুন, 10,000 বৈষ্ণব পদাবলী আছে। 10,000। একটু পড়াশোনার মধ্যে আমি আছি তো তাই জানতে পেরেছি। আমাদের বাংলার পদাবলী সাহিত্যের সম্ভার হচ্ছে বিশাল। বাংলায় সোনার খনি নাই, বাংলায় হীরের খনি নাই, কিন্তু বাংলায় যে পদাবলীর সম্পদ রয়েছে এটা কিন্তু অন্য কোথাও নেই। নিজস্ব সম্পদ একেবারে বাংলার। তা 10,000 বৈষ্ণব পদাবলী আছে যেগুলো পাওয়া যায়, আর অনেক পদাবলী আছে পাওয়া যায় না। আমি সেই ছোট্টবেলা থেকে কীর্তন করছি, তার সঙ্গে সঙ্গে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে বাবা ইংরাজিতে MA করেছি, BEd করেছি। বর্তমানে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা MA করছি, ডবল MA করছি। যেহেতু পড়াশোনার মধ্যে আছি তাই এগুলো জানতে পেরেছি, তাই আপনাদের একটু শোনাচ্ছি। বুঝতে পারছি আপনাদের সারাদিন আপনারা খুব ক্লান্ত হয়ে পড়েছেন, ভালো লাগছে। হ্যাঁ, এই পদাবলীগুলো একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিলে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন তো বলার লোকেরও খুব অভাব, আর শোনার মানুষেরও বড় অভাব। তাই আমি একটু আপনাদেরকে ব্যাখ্যাটা করে দিচ্ছি, দেখুন খুব ভালো লাগবে। রাধারানীর রূপের পদ, যেহেতু এরপরে আপনাদের রাসলীলা হবে, তাই এটার একদম প্রযোজ্য। হ্যাঁ, রাধারানীকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, সখীরা সাজিয়ে দিচ্ছেন। আরে কিবা সাজলো ধনী চন্দ্রবদনী, শ্যামদরস আসে রে, সাজানো ধনী চন্দ্রবদনী, শ্যামদরস রে, সাজলো ধনী চন্দ্রবদনী, শ্যামদরস
করে সাজিয়ে দিয়েছে সখীরা, চারিদিক থেকে ঘিরে ধরেছে। এবার রাধারানী দেখুন চরণ থেকে মস্তক পর্যন্ত বর্ণনা, আমি আপনাদের একেবারে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। রাধারানী চরণ দুটো কেমন, তরুণারুণ চরণ যুগল, অরুণ চরণ যুগল, মঞ্জির তোহি শোভে, আবার ভৃঙ্গাবলী পুঞ্জ পুঞ্জ, ভৃঙ্গাবলী কুঞ্জ কুঞ্জ, গুঞ্জরে মধুল কুঞ্জরে মধুল গুঞ্জরে মধুল। বলছে রাধারানী চরণটি কেমন, তরুণারুণ চরণ যুগল। তরুণারুণ, তরুণ মানে নবকিশোর, আর অরুণ মানে হচ্ছে সূর্য। দেখবে মা গো সকাল বেলায় যে লাল টকটকে সূর্য আকাশে উদিত হয়, সকালবেলা যখন সূর্য ওঠে দেখবি একেবারে লাল টকটকে, তাই বলছে তরুণ সূর্য। তা ওই যে সকালবেলায় সূর্য উঠলে তার যে লাল ভাবটা থাকে, আমার রাধারানীর পায়ের তলাটা যেন ঠিক সেই রকম। তরুণ আরুণ চরণ যুগল, আবার সেই চরণে সোনার নুপুর পরে আছে, মঞ্জির তো হিসোভে, আর রাধারানীর পায়ের চারপাশে ভৃঙ্গাবলী পুঞ্জ পুঞ্জ। ভৃঙ্গাবলী মানে ভ্রমর, কালো কালো ভ্রমর মন 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 করে ঘুরে বেড়াচ্ছে। ভ্রমর দেখেছো? ও মা ঘুমিয়ে পড়েছে, দেখো ওঠো ওঠো ওঠো। ভ্রমর দেখেছো? ভ্রমর দেখেছো? মা বলবে রাত দুপুরে ঘুম থেকে তুমি ভ্রমর দেখেছো? হরি বল হরি বল। কালো কালো হয় বন বন করে ঘুরে বেড়ায়, একবার যদি হুল ফুটিয়ে দেয় তো বুঝতে পারবে। কত ধানে কত চাল বোঝা যাবে বাবা যদি ভ্রমরে একবার হুল ফুটিয়ে দেয়। তা ওই যে কালো কালো ভ্রমর পদ্ম ফুলে আসে, ফুলের চারপাশে ঘুরে, আজকে রাধারানীর পায়ের চারপাশে বন 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 করে ঘুরছে। আসলে ভ্রমর ভাবছে বোধহয় সোনার কমল ফুটেছে গো, বোধহয় সোনার কমল ফুটেছে গো, রাই চরণ দেখি ভ্রমর ভাবে সোনার কমল ফুটেছে গো, রাই চরণ দেখে ভ্রমর ভাবে সোনার কমল ফুটেছে গো। পদ্ম ফুলে অনেক দেখেছি, সোনার পদ্ম তো কোনোদিন দেখি নাই। এই পদ্মের কাছে এসেছি যখন মধু নিশ্চয়ই পাবো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলেছে, ওরে ভ্রমর তোর জীবনে এবারে ধন্য হলো, সকল পদ্মে তুই এমনি মধু পাস, কিন্তু রাই চরণ পদ্মে একবারে যখনই এসেছিস ওরে ভ্রমর কৃষ্ণের প্রেম মধু পেয়ে যাবি, প্রেম মধু পেয়ে যাবি। রাই চরণ তলে এসেছিস যখন আমাদের রাই বড় দয়াময়ী, রাই চরণ তলে এসেছি যখন, রাই বড় দয়াময়ী, রাই চরণ তলে এসেছি যখন, রাই বড় দয়াময়ী, প্রেম মধু পেয়ে যাবি। তাহলে চরণের বর্ণনা হলো, চরণের ওপরে রাধারানী কুম্ভে কুম্ভ যিনি নিতম্ব, কুম্ভে কুম্ভে জেনিলে বঙ্গ, কুম্ভ যিনি নিতম্ব, কুম্ভে কুম্ভে জেনিলে বঙ্গ, কেশরখিনী মাঝে জনগিরি মাঝে, নীলাম্বর পট্টাম্বর, নীলাম্বর পদ্মাম্বর, আম্বর পট্টাম্বর, নীলাম্বর পদ্মাম্বর, কিনি তোহি মাঝে, কিঙ্কিণী তোহি মাঝে, কিঙ্কিণী তোহি বাজে, কিঙ্কিণী তোহি বাজে। নীল শাড়ি পরেছে রাধারানী, সেই নীল শাড়িটা এত সুন্দর গুছিয়ে পরেছে দেখে মনে হচ্ছে জানো নীল আকাশ। হ্যাঁ, আর কিঙ্কিনি কোমরের এখানে একটা গয়না পরে না, তা সেটা কিঙ্কিনি কিঙ্কিনি বলে বাজছে। আর রাধারানী হাত দুটো যখন নাড়াচ্ছে কেমন দেখতে হয়েছে, বাহু যুগল থিরা বিজুরি, বহু যুগল স্ত্রীর বিজরি, বাহু যুগল থিরা বিজুরি, বহু যুগল স্ত্রীর বিজরি, করি সবক সঙ্গে। পরিচাবত সঙ্গে, ওমা রাধারানী যখন দুটো হাত নাড়াচ্ছে মনে হচ্ছে বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে।
আকাশে দেখা যায় বিদ্যুৎ, এখানে একটু নেচে উঠলো, ওখানে একটু নেচে উঠলো, কিন্তু রাধারানীর সোনার অঙ্গ হাত দুটো নাড়াচ্ছে, মনে হচ্ছে বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। আর ছোট ছোট হাতি করি শাবকের সঙ্গে, করি মানে হাতি, শাবক মানে বাচ্চা, ওই হাতির ছোট ছোট বাচ্চাগুলো সুর নাড়ালে যেমন দেখতে লাগে, আমার রাধারানী যেন হাত দুটো নাড়ালে ঠিক তেমন লাগছে। করি শাবক সঙ্গে, আবার হে মঙ্গল মণি কঙ্কন। ওমা, আগেরকার দিনে মায়েরা এই জায়গাতে একটা গয়না পরতো, এই জায়গাতে, তাকে বলছে হে মঙ্গল, আর হাতে রয়েছে কঙ্কন। হে মঙ্গল মণি কঙ্কন, ও মা ওই নখরে শশীখণ্ডে, শশীখণ্ডে যেন 10 চাঁদের উদয় হয়েছে, 10 চাঁদের উদয় হয়েছে, নখ দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে, 10 নখ দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে। রাধারানীর হাতে 10টি নখ দেখে মনে হচ্ছে যেন 10টা চাঁদ উঠেছে। এবার রাধারানীর মুখমণ্ডলী বর্ণনা, বিম্ব ফল নিন্দিয়া ধরে, বিম্ব ফল নিন্দিয়া ধরে, বিম্ব ফল নিন্দিয়া ধরে, কালী বোঝেনি দর্শনা, কালী বোঝেনি দর্শনা। ওমা, রাধারানীর ঠোঁটটি কেমন, ঠোঁট অধরটি কেমন, বিম্ব ফল। বিম্ব ফল মানে হলো, ওমা তোমরা তেলাকুচা ফল দেখেছো? তেলাকুচা ফল, হ্যাঁ, ওই যে কুঁদরির মতো হয় না, যেটা খাওয়া যায় না, আগাছায় হয়। টিয়া পাখি খেতে খুব ভালোবাসে, পেকে গেলে একদম লাল টকটকে হয়ে যায়। তা ওই যে তেলাকুচা ফল পেকে গেলে লাল টকটকে হয়ে যায়, তার যে লাল ভাবটা আমার রাধারানীর ঠোঁটটা যেন ঠিক সেই রকম। বিম্ব ফল নিন্দিয়া ধরা ডালিম মজনি দর্শনা, ওই ডালিম ফলের বীজগুলো যেমন পরপর সাজানো থাকে, আমার রাধারানীর দাঁতগুলো যেন ঠিক সেইভাবে সাজানো আছে। ডালি মজনি দর্শনা, কালী বোঝেনি দর্শনা, বেশরত হি নলকে ঝলকে, বেশরি করে নলক ঝলকে, বেশরত হি নলকে ঝলকে। বেশরি করে নলক ঝলকে। ওমা, অনেক মায়েরা দেখবে এই নাকের মধ্যিখানে একটা গয়না পরে, নাকের মাঝখানে বেশর, তাই না, এটাকে বলে বেশর। এবার রাধারানী যখন এদিক ওদিক ঘাড় নাড়াচ্ছে, আর ওই বেশরটা মণি মুক্তা দিয়ে তৈরি, তো ঝলমল ঝলমল করছে। বেশরত হি নলকে ঝলকে, বেশরি করে নলক ঝলকে। ও মা আবার মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা। ওমা, অনেকে আছে দেখবে দেখতে খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, তো সারাদিন এমন মুখটা বাংলার পাঁচের মতো করে থাকে, যে মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না, তাই না? কিন্তু রাধারানী যেমন দেখতে সুন্দর, মুখে মৃদুমন্দ হাসি। বেশরত হি নলকে ঝলকে, বেশরি করে নলক ঝলকে, নলক ঝলকে। ও মা আবার মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা। নব যৌবনী চন্দ্রবদনে, নব যৌবনী চন্দ্রবদনে, নব যৌবনী চন্দ্রবদনে, নব যৌবনী চন্দ্রবদনে, বৃন্দাবন বাঁকে, বৃন্দাবন বাসে। মাধবেন্দ্রপুরী রচিত ভাষণ, মাধবেন্দ্রপুরী রচিত ভাষণ। পূর্ণি পূর্ণি পাটে, পূর্ণে পূর্ণে পাঠে, পূর্ণি পূর্ণি পাটে। রাধারানীকে গান শোনাতে শোনাতে মাধবেন্দ্রপুরী এলেন কোথায়? উড়িষ্যার রেমুনার গ্রাম। সেইখানে এসে একজনকে জিজ্ঞাসা করছে, ভাই এই গ্রামটার নাম কি বলতে পারো? বলে এই গ্রামটার নাম হচ্ছে রেমুনা। রেমুনা? তা আমি বৃন্দাবন থেকে আসছি, তো যাব দক্ষিণ ভারতে, কোনো বাড়িতে তো আমি থাকি না, তা তোমাদের গ্রামে যদি কোনো মন্দির আছে তো বলো, নইলে কোনো বট গাছের তলা। মন্দির? বট গাছ? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে তো বিখ্যাত মন্দির আছে, গোপীনাথের মন্দির। শুনুন সাধু বাবা, আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে। দাঁড়াও ভাই, ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণমূর্তি পুজো হতে পারে? কৃষ্ণ কোন যুগের লীলা? দাপর যুগের লীলা। ত্রেতা যুগের লীলা তো রামচন্দ্রের, তা ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণের মূর্তি পুজো হবে? শুনুন সাধু বাবা,
আমরা পূর্বপুরুষের মুখে যা শুনেছি আপনাকে তাই বলছি। একদিন রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছিলেন চিত্রকূট পর্বতে। পায়োজি मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन हरिवा, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। वस्तु अमूलिक दे मोर सतगुरु, অমূল্য রত্নধন এই রাম রত্নধন তখনই লাভ করা যাবে যখন সদ্গুরুর আশ্রয় করা হবে। তাই বলছে বস্তু অমূলিক, বস্তু অমূলিক, বস্তু অমূলিক দে মোর সতগুরু, कृपा कर, कृपा कर अपनायो, पायो जी मैंने राम रतन धन पायो, हरिवा राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। ये राम रतन ऐसा रतन है कि चोर ना लूटे, खर्च ना खूटे। ওমা এই রাম রত্ন হলো এমন রত্ন যেটা চোরে চুরি করতে পারে না। হরি বল। আমাদের বাড়িতে যদি কোনো রত্ন থাকে, সোনা দানা হিরে মণি মাণিক্য, সেই রত্ন চুরি হয়ে যেতেই পারে। কি বলে? চুরি তো হতেই পারে। কিন্তু এই যে তোমরা কীর্তন শুনছো সারাদিন ধরে, কাল থেকে কীর্তন শুনেই যাচ্ছ, তোমাদের হৃদয়ে যে ভক্তি সঞ্চার হলো, এই ভক্তি রত্ন কিন্তু কেউ চুরি করতে পারবে না। তাই বলছে ये राम रतन ऐसा रतन है कि चोर ना लूटे, खर्च ना खोटे। চোরে তো চুরি করতে পারে না, আবার কি হয় জানো, দিনে দিনে বেড়ে যায় রত্ন। ওমা এমন কি কোনো রত্ন আছে যেটা ঘরে রাখলে 6 মাস পরে বেড়ে যাবে? মণি মাণিক্য হীরা ঘরে রাখলে 6 মাস পরে বেড়ে যাবে কি? কিন্তু এই ভক্তি রত্ন এমন রত্ন দিনে দিনে বেড়ে যায়, চোরে চুরি করতে পারে না, আবার বেড়ে যায়। কি করে বাড়ে জানো? এই যে আজকে কীর্তন শুনছো, ভালো লাগলো, আবার যদি কোথাও কীর্তন হয় মনে হবে যেন ছুটে ছুটে চলে যায়, তাই ওইখানে যাবে, আরো ভক্তি বাড়বে। তাই ভক্তি রত্ন দিনে দিনে বেড়ে যায়। ये चोर ना लूटे और खर्च ना खूटे, दिन दिन बढ़त शबायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने हरिवा धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन, श्याम रतन धन, राम रतन धन, श्याम रतन धन पायो। प्रभु श्री रामचंद्र की जय, रामचंद्र की जय, রামচন্দ্র কি जय। এবার দেখুন রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন কোথায়? চিত্রকূট পর্বতে। গিন্নিকে নিয়ে সবাই যেমন বেড়াতে যায় না, আজকাল আবার নতুন নাম রেখেছে হানিমুন। আদৌ মূল কথা হচ্ছে গিন্নিকে নিয়ে বেড়াতে যায়। এবার রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে।
পর্বতের ওপরে উঠে দেখাচ্ছে, ওই দেখো সীতা কত সুন্দর পাহাড়, ওই দেখো কত সুন্দর নদী, ওই দেখো কত সুন্দর ফুলের বাগান। সীতা দেবী তো কোনো দিকে তাকাচ্ছেন না। বলে সীতা তোমার যেন মন উঠছে না কিছুতে? বলে প্রভু আমার যে একটা মনের ইচ্ছা আছে আপনাকে বলবো। হ্যাঁ হ্যাঁ বলো বলো, তোমার ইচ্ছা পূরণ করার জন্যই তো তোমাকে নিয়ে বেড়াতে এসেছি। বলে প্রভু আমি বড় বড় মুনি ঋষিদের মুখে শুনেছি তুমি নাকি এ যুগে নও, যুগে যুগে জগতের কল্যাণে অবতীর্ণ হও। তা এটা তো ত্রেতা যুগ, এর আগামী হবে দাপর যুগ। তা ওই দাপর যুগে তুমি কোন রূপে আসবে, ওই রূপটা যদি একবার আমায় দেখাতে আমার জীবনটা ধন্য হয়ে যেত। ও সীতা এই আর কি এমন কথা, আগামী জন্মে আমিও আসবো, আমার সঙ্গে তো তুমিও আসবে। তাহলে দেখো আগামী দাপর যুগে কোন রূপে আমি আসবো। এই বলে রামচন্দ্র নিজের রূপ ছেড়ে দিয়ে আজকে সীতা দেবীর সামনে কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে। সীতা দেবীর সামনে রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছেন বাঁশি নিয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে। আর রামচন্দ্রের সেই কৃষ্ণ রূপ দর্শন করে সীতা দেবী প্রণাম করছেন। এমন সময় হয়েছে কি জানো, ওই দূরে পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিল বিশ্বকর্মা। বিশ্বকর্মা পেরিয়ে যাচ্ছিল আর দেখে কি হঠাৎ করে দেখতে পেল রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে। পর্বত তো আনাচে কানাচে অনেক কালো পাথর আছে, তাড়াতাড়ি একটা কালো পাথর নিয়ে এসে ওই যে রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে ধীরে ধীরে ওই কালো পাথরের মধ্যে কৃষ্ণ মূর্তিটাকে আঁকতে শুরু করে দিয়েছে। ঠিক সেই মূর্তিটা ধরে রেখেছে যেই মূর্তিতে দর্শন দিয়েছে, একেবারে হুবহু মূর্তি এঁকে দিয়েছে। এবার কৃষ্ণ মূর্তি আঁকা হয়ে গেল, তাও কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। তখন কি করলো না, কৃষ্ণ মূর্তিটার গোড়ায় আবার যেমন রাম সীতাকে দর্শন করছিল ওই রাম সীতার মূর্তিটাও এঁকে দিল। ওই জন্য সারা ভারতবর্ষে একটাই কৃষ্ণ মূর্তি আছে যার গোড়াতে আবার রাম সীতারও মূর্তি রয়েছে। শুনলেন সাধু বাবা, এই আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে। আর এই গোপীনাথকে আমরা এমন একটা ভোগ দিই, কোথাও এমন ভোগ হয় না। কিরকম ভোগ? এই ভোগ একদম শুদ্ধ ক্ষীর, এত সুন্দর করে তৈরি করা হয় 12টি মাটির মালসায়। এই ক্ষীরের প্রসাদের আমরা নতুন নাম রেখেছি অমৃত কেলি। এই অমৃত কেলি প্রসাদ আমাদের এমনায় পাবেন, অন্য কোথাও পাবেন না। মাধবেন্দ্রের আনন্দ আর ধরে না। আমি আরতি দর্শন করব, আরতি দেখার পরে নিশ্চয়ই আমাকেও প্রসাদ দেবে। শত শত ভিড় হয়েছে মন্দিরে, আরতি দেখার জন্য সবাই ছুটে এসেছে। মাধবেন্দ্রপুরী সবার পিছনে দাঁড়িয়েছে, সবাই ঠেলাঠেলি করে আগে চলে যাচ্ছে, মাধবেন্দ্র সবার পিছনে দাঁড়িয়ে আছে। শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি, শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি, শুভ আরতি কি জয় জয় মদন গোপাল। হরত সকল সন্তাপ জনম কি, হরত সকল সন্তাপ জনম কি, হরত সকল সন্তাপ জনম কি, মিতট লপজম কাল কি, শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি, শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি, গোপাল জয় জয় যশোদা দুলাল কি, মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি। একটু আপনাদের কষ্ট দেব, একটু কষ্ট দেব। ও মায়েরা একটু আমার সঙ্গে বলতে হবে। এটা সবাই মিলে একটু করতালি দাও, জোর করে করতালি দাও দেখি। না না ওই রকম নয়, মুড়ি ভাজার মতো নয়, একটু তালে তালে, একটু তালে তালে দাও। এবার আমি বলি আমার পরে পরে সুরে সুর মিলিয়ে একটু সবাই মিলে বলো দেখি, বলো মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি, বলো তোমরা বলছো, আমি না কিছুই শুনতে পাচ্ছি না। কঠিন লাগছে? মদন গোপাল জয় জয় যশোদা দুলাল, এইটা কঠিন শব্দ। তবে আবার কি, জোর করে বলো
মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি বলো বাহ যশোদা দুলাল জয় জয় গিরিধারী লাল কি বাহ কত সুন্দর সুর আছে আর সব লজ্জা পেয়ে বসেছিল লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয় যশোদা দুলাল জয় জয় গিরিধারী লাল কি गिरिधारी लाल जय जय गोविंद गोपाल की अरे गोविंद गोपाल जय जय नंद दुलाल शुभ आरती की जय जय हरि नटवर नागर नंदा भजुरी मन गोविंदा नटवर नागर नंदा भजुरी मन गोविंदा दुटी बाहु तुले नटवर तू ही नागर तू ही नटवर तू ही नागर तू ही नटवर तू ही नागर तू ही नागर तू ही बाल मुकुंदा भजरी मन गोविंदा नटवर नागर नंदा भजरे मन गोविंदा शब्द बन में कृष्ण बने हैं शब्द बन में कृष्ण बना है शब्द बन में कृष्ण बने हैं शब्द बन में कृष्ण बना है जैसे तारन बिछ चंदा भजोरी मन गोविंदा भज मन नागर नंदा भजरे मन गोविंदा सब सखियन में राधा जी बरी है जय राधे राधे बरसाने वाली सबसे प्यारी न्यारी न्यारी जय राधे राधे बोलो राधे राधे श्री राधे राधे सब सखियन में राधा जी बरी है जैसे नदी अन्न बिछ गंगा भजोरी मन गोविंदा
भजरी मन गोविंदा नटवर नागर नटवर नागर नटवर नागर नंदा नटवर नागर नंदा। बोलो बाकी बिहारी लाल की, श्याम सुंदर की, मदन मोहन की, मदन गोपाल की। आरती হয়ে গেছে গোবিন্দের। 12টি মাটির মালসায় ক্ষীরের প্রসাদ সাজানো আছে। একটা একটা করে মাটির মালসা থেকে ঠাকুর মশাই ক্ষীরের প্রসাদ নিয়ে সবাইকে দান করছেন। কেউ তোমরা প্রসাদ না নিয়ে যেও না, সবাই প্রসাদ নাও। একটা একটা করে ক্ষীরের প্রসাদ নিতে নিতে দিতে দিতে একে একে মাটির মালসাগুলো সব শেষ হয়ে আসতে লাগলো। সবাই মাধবেন্দ্রপুরীকে ঠেলাঠেলি করে আগে গিয়ে প্রসাদ নিয়ে নিচ্ছে। মাধব কাউকে ঠেলাঠেলি করতে পারে না, সবার পিছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল, প্রসাদ সব শেষ হয়ে গেল। মাধবেন্দ্রপুরী প্রসাদ নিতে পারলো না। ঠাকুর তোমার কি ইচ্ছা তুমি জানো ঠাকুর। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা এক বাঞ্ছা নাহি পুরে। আমি ভেবেছিলাম ওই অমৃত কেলি ভোগ আমি চেকে দেখবো, না না নিজের জন্য নয়, যদি ভালো লাগতো আমার বৃন্দাবনের গোপালকে অমৃত কেলি ভোগ দিতা। কিন্তু ছিছি আমি না বৈষ্ণব, আমার ভিতরে লোভ, এই লোভ আমার ত্যাগ করা উচিত। এক পা দু পা করে ওই রেমুনা গ্রামের একটা বট গাছের তলায় বসেছে। রাত্রে খাওয়া হলো না, বসে বসে নাম জাপ করছে। এমন সময় কি হলো জানো মা? অর্ধ রজনীতে গোপীনাথ মন্দিরের পূজারীকে স্বপ্ন আদেশ দিয়ে বলে, ওগো ব্রাহ্মণ তুমি জেগে বসো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমি তোমার মন্দিরের গোপীনাথ। আজকে তোমাদের বড় ভাগ্য ভালো, তোমাদের রেমুনা গ্রামে আমার পরম বৈষ্ণব ভক্ত এসেছে মাধবেন্দ্র। ভিড়ের মাঝে সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না আমি জানতাম। কারণ মাধব যে আমার এমন ভক্ত, ও যে কারোর কাছে কিছু চেয়ে খেতে জানে না। সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না আমি জানতাম। তাই আমি কি করেছি জানো? 12টি মাটির মালসার মধ্যে একটি মাটির মালসায় আমি আমার ওড়নার তলায় লুকিয়ে রেখেছি। তুমি এসে ওই আমার চাদরের তলা থেকে ক্ষীরের প্রসাদ নিয়ে আমার মাধবকে দান করো। ঠাকুর মশাইয়ের তো মাথায় হাত, সর্বনাশ। আমি প্রসাদ দিতে গিয়ে কেন জানি মনের হলো 11টি মালসা রয়েছে। আমি তো ভালো করে গুনে দেখি নয়। তাহলে কি সত্যি গোপীনাথ চুরি করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে? ছুটে গিয়ে যেই না মন্দিরের দরজাটিকে খুলেছে, দেখে কিনা পদ্ম ফুলের গন্ধে সারা মন্দির মোহ মোহ করছে। আরে গোপীনাথের চাদরের তলায়, গোপীনাথের ওড়নার তলায় একটা ক্ষীরের মালসা লুকানো রয়েছে। ওই ক্ষীরের মালসাকে বুকে জড়িয়ে ধরে বলে, ওগো গোপীনাথ, আমি সারা জীবনে তোমার চরণে পুজো করে এলাম। কোনদিন তো আমার জন্য তোমার জন্য কেউ ক্ষীর চুরি করে রাখো না। আর আজকে কোন ভক্ত এসেছে মাধবেন্দ্র, তার জন্য তুমি ক্ষীর চুরি করে নিজে লুকিয়ে রেখেছো। ক্ষীরের মালসাকে বুকে করে নিয়ে রেমুনার পথে পথে যাচ্ছে আর বলছে, ওগো কি আছো দেখা দাও মাধবেন্দ্রপুরে। দেখো তোমার লাগি আমাদের গোপীনাথ কেমন করেছেন ক্ষীর চুরি।
গোপুর যার লাগি গোপীনাথ করেছেন খিলচুরি। মাধবেন্দ্রপুরী তো রাত্রে ঘুমাতো না, ছুটতে ছুটতে এসে ঠাকুর মশাইকে বলছে, এই যে ঠাকুর মশাই আসতে বলো, আসতে বলো, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এ কথা চিৎকার করে বলো না। আস্তে আস্তে গ্রামের লোক সব এগিয়ে আসবে, আমাকে এই গ্রাম থেকে যেতে দেবে না। আমি হলাম বৈষ্ণব দাস অনুদাস মাধবেন্দ্রপুরী, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এই অধমের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। কই দাও দাও আমায় সেই প্রসাদ দাও, আমি প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব। বিদায় গৌর হরি গ্রহণ করিব। দাও দাও আমায় প্রসাদ দাও গো, প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব। ধীরে ধীরে ক্ষীরের মালসা প্রসাদ নিয়ে গ্রহণ করেছেন মাধব। আরে মাটির খুঁড়িকে জড়িয়ে ধরে বলে, ওরে মাটির খুঁড়ি তোর কত ভাগ্য, স্বয়ং গোপীনাথ তোকে নিজের হাতে স্পর্শ করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে। তাই তুই যখন আমার গোপীনাথের পরশ পেয়েছিস, তুই তো মহাপ্রসাদ হয়েছিস। হ্যাঁ, তুই তো মহাপ্রসাদ হয়েছিস। তাই আমি যেমন ক্ষীরটাকে প্রসাদ জ্ঞানে গ্রহণ করলাম, ওই মাটির খড়িটাকেও ধীরে ধীরে গ্রহণ করব। টুকরো টুকরো করে ভেঙে, টুকরো টুকরো করে মাটির খড়িটাকে ভেঙে আঁচলের মধ্যে বেঁধেছে। আর রেমুনা গ্রামের গোপীনাথকে যখন প্রণাম করতে গেল, একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে গোপীনাথের চরণ তলে। গোপীনাথ বলছে, হ্যাঁ রে মাধব, আমি যে তোর জন্য ক্ষীর চুরি করলাম, তুই আমাকে কিছু শোনাবি না? শোনাবো ঠাকুর। তুমি যে চোরের রাজা, হে চোরের রাজা গোবিন্দ, তুমি বৃন্দাবনে চুরি করেছিলে নিজে খাওয়ার জন্য, আর আজকে তুমি চুরি করলে ভক্তের মুখে তুলে দেওয়ার জন্য। নিতাই গৌর হরি বল। বৃন্দাবনের সুপ্রসিদ্ধ নবনীত চৌর ব্রজাঙ্গনানাং দুকুলস্য চৌর অনেক জন্মার্জিত পাপস্য চৌর চৌরজ্ঞ গণ্য পুরুষ। শুনলেন মা, এই হচ্ছে মাধবেন্দ্রপুরী, যার জন্য গোপীনাথ নিজে ক্ষীর চুরি করে রেখেছিল। আমরা প্রাণ ভরে সেই কথা আস্বাদন করলাম। এরপরে আপনারা রাসলীলা শ্রবণ করবেন, তাই আপনাদের কিছুক্ষণের মধ্যেই দল চলে আসবে। গাইছি, ততক্ষণ আপনারা দল নিয়ে আসুন। জানি তাই তাই আজকে মাধবেন্দ্রপুরী গোপীনাথকে প্রণাম করে রাত্রের অন্ধকারেই বেরিয়ে গেলেন দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। বেছে বেছে সুগন্ধি চন্দন অনেকগুলোকে এনে আবার যখন বৃন্দাবনে ফিরছিল, মনে মনে ভাবলো রেমুনা গ্রামের গোপীনাথকে প্রণাম করে যায়। তা যখন গোপীনাথকে প্রণাম করতে এলো, গোপীনাথ বলল, ওরে মাধব, তোর মতো ভক্ত আমি দেখি নাই। তুই আমাকে মাটি খুঁড়ে বের করে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আবার আমার গায়ের জ্বালা জুড়াবার জন্য এই বৃদ্ধ বয়সে তুই দক্ষিণ ভারতে গেলি। যেই গোপীনাথ সেই গোপাল, তাই গোপীনাথের গায়ে তুই চন্দন মাখিয়ে দে, তাহলেই আমি বৃন্দাবন থেকে বসে বসে আনন্দ পাবো। তাই মাধবেন্দ্রপুরী আর বৃন্দাবনে গেলেন না, ওই রেমুনা গ্রামের গোপীনাথের গায়ে গোপীনাথের সর্বাঙ্গে চন্দন মাখালো। গোপীনাথের সর্বাঙ্গে চন্দন লেপিল, গোপীনাথের সর্বাঙ্গে চন্দন লেপিল, আর গোপীনাথের অঙ্গ জ্বালা জুড়াইয়া গেল। গোপীনাথের অঙ্গ জ্বালা জুড়াইয়া গেল, জুড়াইয়া গেল। ওই গোপীনাথের পুজো করতে করতে শেষের দিনে দশমী দশার দিনে, হে দীনদয়া আর্দ্রনাথ, হে মথুরানাথ গদাবল্লভ্য সেমা, এই শ্লোক বলতে বলতে মাধবেন্দ্রপুরী তিরোধান গমন করলেন। এত বড় বৈষ্ণব আচার্য মাধবেন্দ্রের সমাধি উড়িষ্যার রেমুনা গ্রামে গেলে আপনারা দেখতে পাবেন।
উড়িষ্যার বালেশ্বর স্টেশন থেকে যেতে হয় রেমুনা গ্রাম। সবাই মিলে বলুন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্র পুরী গোস্বামী কি, যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করলো সেই মাধবেন্দ্র পুরী গোস্বামী কি, গোবিন্দ গোপাল কি, ক্ষীর চোরা গোপীনাথ কি, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দাও, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দাও, চৌদিকে বৈষ্ণবের দল তারা দেয় করতা, চৌদিকে বৈষ্ণব দল তারা দেয় করতা, হরি 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 বলে, হরি 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 বলে, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের রোল হরি বল হরি বল, উঠেছে আনন্দের মন হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জানি তাই কীর্তন সম্প্রদায় যারা আছেন তাড়াতাড়ি আসবেন আসরে। আমি তাড়াতাড়ি আসরে আসবেন, কীর্তন সম্প্রদায় যারা আছেন পরবর্তী রাসলীলা গাইবেন, আপনারা দয়া করে আসরে আসবেন। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে, মনে জানা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে, তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা চল 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 সেই বৃন্দাবনে চল, তোরা বল 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 মধুর কৃষ্ণ কথা বল, তোরা বল 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 মধুর কৃষ্ণ কথা বল, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, হরি বল। এই নামে নাই কোনো চিন্তা, চিন্তা এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, বদন ভরে এই নাম গাই, মদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নাম গাই, মদন ভরে এই নামে গায়, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, এই নামে এই নামে নাই কোনো ক্লান্তি, শান্তি এই নামে আছে শুধু শান্তি, এই নামে নাই কোনো ক্লান্তি, শান্তি এই নামে আছে শুধু শান্তি, বদন ভরে এই নাম গাই, মদন ভরে এই নামে গায়,
কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই